থাকবেন না, আমরা থাকবো না, আমাদের পরবর্তী ওনারাও থাকবেন না, তাহলে তার পরবর্তী সময়ে আমাদের যে ভাই থাকবেন, আপনার যে উম্মত থাকবেন, তারা কোথায়? সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, দুইটা জিনিসের কথা বলেছিলেন। একটা হচ্ছে আল কোরআন, আর একটা হচ্ছে সুন্নাহ। বলে নাই দেওবন্দ, বলে নাই মাদানী, বলে নাই এটা ওটা, কোনটাই বলে নাই। এই জন্য আমাদের উচিত, প্রত্যেকেরই উচিত, কোরআনে কি বলছে এবং হাদিসে কি বলছে, হাদিসে কি বলছে, কোরআনে কি বলছে, এই জিনিসটা সঠিকভাবে দেখেন। আজ থেকে 90 দশকের হিসাব ছিল এক ধরনের, 90 এর পরে আরেক ধরনের, এরপরে যখন এই ডিভাইসটা আসছে, যখন শুধু বাটন ছিল, তখনকার হিসাব ছিল আরেক ধরনের, যখন আবার আঙুল দিয়ে টাচ করলে আসে, তখনকার হিসাব হয়েছে আরেক ধরনের। প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের নিয়ামত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দিয়েছেন। আপনি আমি পৃথিবীতে যা কিছু দেখি, শুরু এবং শেষ, কোনো কিছুই কিন্তু কোরআন এবং হাদিসের বাইরে না। আমাদের প্রত্যেকেরই জানা, যে ব্যক্তি রিসার্চ করে, ধরেন কোন একটা জিনিস সে আবিষ্কার করে, এই আবিষ্কার করতে গেলে সে কিন্তু কোরআনকে অনেক অনেক গুণ রিসার্চ করে, জানি আমরা। কিন্তু এক জায়গায় গ্যাপ থাকে, সেটা হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের জায়গাটাই গ্যাপ, আর কোনো গ্যাপ। অতএব কোরআন এবং হাদিস থেকে আসলে সবকিছু আসতেছে। আমরা এক জায়গায় পিছিয়ে আছি। আমরা মুসলমান জাতি দুইটা জিনিস পছন্দ করি, একটা হচ্ছে খেলাখেলি করা, আর একটা হচ্ছে নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করা। আপনি যদি বাস্তব দৃষ্টান্তে যান, আমি এর আগে একদিন মনে হয় এই কথাটা বলেছিলাম যে আল্লাহ আমাদের এই কথা বলার যে শক্তি, কথা বলার যে স্কোপ, এই অঙ্গটা আসলে কয়টা দিছেন? একটাই তো, একটা না বলেন? একটা। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু শিক্ষণীয় বিষয় আছে, কিন্তু যদি আমি আপনি শিখি বা বুঝি, তাইলে না আল্লাহ রাব্বুল আলামিন বলার জন্য সক্ষমতা দিছে একটা অঙ্গ, তাহলে একটা অঙ্গ কেন দিল? নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা কয়টা? দুইটা। দুইটা। তাহলে এটারও তো কোনো কারণ আছে। এখন আছে, দেখতে হলে কি লাগে? চোখ লাগে, তাহলে চোখের ক্ষেত্র কিন্তু দুইটা। অর্থাৎ একটা পরিবেশকে নিয়ন্ত্রণ করার জন্য সবকিছুর একটা সিস্টেম মেনটেন করে দিচ্ছে সুন্দরভাবে। যদি মুখ দুইটা দিত, তাহলে সেই ক্ষেত্রে কি হতে শুনেন, সেই ক্ষেত্রে নিজের মুখে নিজেই বেড়োবেড়ি করতাম। বেড়োবেড়ি বোঝেন? বাইরে বাইরে তর্ক বিতর্ক, নিজের সাথে নিজেই শুরু করতাম। এমনি দেখেন না, এক মুখে একটা চায়ের দোকানে যদি কোনোদিন একটু সুযোগ পায়, তাহলে তো মোটামুটি নামাজ কিন্তু করি না, নামাজের ধারও যায় না, মসজিদ করতে চাই যায়। অথচ সে এমনই ভাবে তর্ক করে, মনে হয় যে ওর উপরে আর কেউ জানার লোক নাই। এরকম মানুষ বহু আছে এখানে। আর এর বাস্তবতার কিছু বিষয় আছে, সেটাও আমি জানছি। আমরা একটু সামনে আগায় বসি। এখন আসেন, এই যে দুইটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই যে চোখে শুধু দেখার বা অনুভূতির শক্তিটাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, নাকি অন্য কিছু দিয়েছেন? অন্য কিছু তো দেখেন, অনুভূতি, চোখ দিয়ে দেখবেন, অনুভূতি, ব্রেনে ক্যাচ করবেন, ব্রেনে ভাববেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দিয়েছেন। দুইটা চোখের নিজস্ব কোনো গতি, সাউন্ডের কোনো গতি বিধি বা সাউন্ডের কোনো সিস্টেম আল্লাহর তরফ থেকে যদি দিত, তাহলে কি হতো? ঠিক এই মুখের মধ্যেই তো শুরু হতো, হতো না? বলেন, চোখ বলতে মুখ, তুই চোখ থাক, এখন আমি শুরু করি, এরকম হতো না? এটাও আল্লাহ রাব্বুল আলামিন ডিসিপ্লিন ঠিক রাখার জন্য কিন্তু এই সিস্টেমটা করেছে। এখন আসেন কানের ব্যাপারে, শ্রবণ শক্তি। শ্রবণ